এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে, এদেশের ইসলামী আকীদা তাহজিবার তামাদ্দুন টিকিয়ে রাখার স্বার্থে উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না, সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, হাতে হাত রাখতে হবে, স্লোগান দিতে হবে, হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কথা বলেন না কেন? 2 নম্বর কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এ কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা বাংলার ভূখণ্ডে খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই, হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাইরা আমার, আল্লাহর কোরআনের রাস কায়েমের কথা বললে যার মুখ অন্ধকার হয় ওর কলিজা ইমানের বালাই নাই। কথা কি বুঝতে পেরেছেন? ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা অতীতেও বলেছি জমিন যার আইন চলবে তার, আমরা এখনো বলছি জমিন যার আইন চলবে তার, আমরা সামনেও বলবো জমিন যার আইন চলবে তার। খুব সাবধান, এই স্লোগানের জন্য আমাদের অসংখ্য ভাই পঙ্গু হয়েছে, এই স্লোগানের জন্য অসংখ্য ভাই বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ক্রস ফায়ারের শিকার হয়েছে। এই স্লোগানের জন্য নিরপরাধ ফেরেশতা তুল্য মানুষেরা ফাঁসির কাস্টে হাসি মুখে বরণ করেছে, পিছনের দরজা দিয়ে আপোষ করে নাই। অতএব কোনো বাধা আমাদেরকে এই স্লোগান থেকে 1 সেকেন্ড দূরে রাখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ভাইরা আমার দিকে তাকান। কাম টু মাই পয়েন্ট। কষ্ট হয়? মাইকের আওয়াজ বাড়ান, মাইক বাড়ান। আমি যত বাড়াই আপনি তত কমান কেন? বাড়ান। থাকতেও দেন না কেন? বাড়ান। বিগত 14টি বছর আমরা কথা বলতে পারি নাই ময়দানে, ঠিক না? এই মঞ্চের থেকে বক্তাকে ধরে নিয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে, আমরা কথা বলতে পারিনি। কলিজায় অনেক ব্যথা। সাউন্ড কমায়েন না, সাউন্ড বাড়ান। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আবু লাহাব বলছে তাব্বান লাকা সায়ুর আলাইয়ামি। মনোযোগ আছে আমার দিকে? সিংহের মতো গর্জন করে বলেন, মনোযোগ আছে আমার দিকে? তাহলে 3টে বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর, যে আলেমরা আলেমদের সাথে ঐক্য করবে না, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার হিসেবে আত্মপ্রকাশ করবে। 2 নম্বর, কোরআনের সমাজ ব্যবস্থা যারা চাবে না, এদের কলিজায় ঈমান আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। 3 নম্বর, আমারে ঘর ভাঙিয়াছে খেবা, আমি বাদি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে আমার সন্তানের কোল থেকে আমার ভাইকে তুলে ক্রস ফায়ারে দিয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, আমার চাকরির বেতন স্থগিত করে ভাগাভাগি করে খেয়েছে, আমি আমার উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের বিচার চাই, তবে কারুর গায়ে আঘাত করার মাধ্যমে নয়, বরং আল্লাহর কোরআনের রাস কায়েমের মাধ্যমে আমি প্রতিশোধ নিতে চাই। কথা কি বুঝতে কষ্ট হয়েছে? আবু লাহাব বলছে তাব্বান লাকা সায়ুর আলাইয়ামি আলিহাজা জামাতানা, তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক, এই জন্যে তুমি আমাদেরকে একত্রিত করেছ, এই জন্য একত্রিত করেছ। বক্তৃতা এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাইরা? তাহলে চলেন সামনের দিকে যাই। ও ফি রিওয়ায়াতিন খারাপ, অন্য বর্ণনায় আসছে আখাযা বিয়াদি হাজারাত, আবু লাহাব হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব নবীজিকে পাথর মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত আমার নবী ধ্বংস কামনায়।
আবুল আহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। রে জিবরিল, আমি আল্লাহ আর কি আর সহ্য হয়, আমার নবী যেন মন খারাপ করে না, আমার নবী জীবনের একটি দিনও নষ্ট হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ করলো, আমি আল্লাহ নিজেই আবুল আহাবকে অভিশাপ করলাম। আর আমার অভিশাপ করার মাধ্যমে গোটা পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আমায় বিশ্বাসী যত মানুষের জন্ম হবে, তাদের মধ্যে কেউ নামাজের মধ্যে নামাজের বাইরে, ফরজে সুন্নাতে ওয়াজিবে নফলে কিংবা রাতের তাহাজ্জুদে পৃথিবীর 24 ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে গোটা পৃথিবীর কোথাও না কোথাও সূরা লাহাব তেলাওয়াত হবে, আবু লাহাবের উপরে অভিশাপ পড়তেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমি একটি হাদিস দিয়ে সূরাটি কেন নাজিল হয়েছিল আমি সে শানে নুজুল আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। আমি প্রথমে সূরাটির পরিচিতি বলেছি, তারপরে তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্বের সূরার সম্পর্ক কি আমি সেটি আলোচনা করেছি। 3 নম্বর পয়েন্টে সূরাটি কেন নাজিল হলো আমি সেটিও আলোচনা করেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই, যতটুকু সময় পাই, আমি একটু ভিতরে তাফসিরে প্রবেশ করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, জোরে কোন আমিন। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খাসিরাত, ধ্বংস হয়ে যাক, নিপাত যাক, নিঃশেষ যাক, নিঃশেষ হয়ে যাক। ইয়াদা দুহাত, আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক। মূলত আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, ইয়া জবর ইয়া, দাল দুই পেশ দুন। ইয়াদুন শব্দের অর্থ হাত। আরবিতে ইয়াদুন শব্দটি ওয়াহেদ, বাংলা গ্রামারে বলে এক বচন, আরবি গ্রামারে বলে ওয়াহেদ। আরবিতে ওয়াহেদকে যদি তাসনিয়া করতে হয়, অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন করতে হয়, তাহলে এক বচনের সাথে আলিফ আর নুনকে, ওয়াহেদের সাথে আলিফ আর নুনকে বৃদ্ধি করে দিতে হয়। মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবি লাহাব শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত, বাংলায় বলে সম্বন্ধ পদ, মুদাফ মুদাফ ইলাহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে এখানে হজব করে দেওয়া হয়েছে, কেটে বাদ দেওয়া হয়েছে। তাহলে অর্থ দাঁড়ালো তাব্বাত ধ্বংস হোক, ইয়াদা দুহাত, আবি লাহাব আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, ও তাব্বা এবং সে ধ্বংস হয়েছে। আয়াত একটি, আয়াতের মধ্যে বক্তব্য দুইটি। আয়াতের প্রথম অংশকে বলা হয় দুআউন আলাইহি, অভিশাপ বা বদদোয়া, আর ওয়াতাব্বা এই অংশকে বলা হয় ওয়াল ইখবার, অভিশাপ বা বদদোয়ার ফলাফল। নাহুর আলোচনা শেষ। কোরআন বুঝতে গেলে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব বুঝতে হবে, সেটা হচ্ছে বালাগাত। যারা বালাগাত বুঝবে না তারা কোরআনের সঠিক স্বাদ অন্বেষণ করতে পারবে না। বালাগাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, অধ্যায় আছে, নাম তার মাজাজ মুরসাল। এখন মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরো আদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে ওই চোখ কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? লোকটা যদিও জাহান্নামে যাবে, আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই? না। ওয়াল মুরাদু কুল্লুহু, তার মানে কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে, তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কাঁদতে থাকবে, এই আল্লাহর ভয়ে ক্রন্দনরত চক্ষু বিশিষ্ট মানুষগুলি কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুরূপভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক, শুধু তার হাত দুটো ধ্বংস হয়ে যাক, বিষয়টা এমন নয়। ওয়াল মুরাদু কুল্লুহু, আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। নাহু গেল, বালাগাত গেল। এখানে কিয়াসের দুইটা কথা আছে, যুক্তির দুইটা কথা আছে। ভাইরা বলেন তো, একজন আর একজনকে হুমকি দেয় যখন কয়টি হাত ব্যবহার করে তখন? আহা, আপনারা কথা বলতেছেন না, ঘুমাই গেছেন আপনারা। এক হুমকি বোঝেন তো, তোরে যদি সাতক্ষীরায় পাই তোর চামড়া তুলি ফেললো, বলে না? আর ও বলে আমি যদি তোরে পাই তোর চামড়াও তুলবো, এসিআই কোম্পানির লবণও লাগাবো। এই যে একজন আর একজনকে থ্রেট করে, হুমকি দেয়, কয়টা হাত ব্যবহার করে? একটু চিল্লায় কোন, কয়টা? আরো জোরে, কয়টা? একটা। আচ্ছা, আবু লাহাব পাহাড়ের নিচে, আল্লাহ রসুল পাহাড়ের উপরে,
নিজ থেকে আল্লাহ রসুলকে যখন অভিশাপ করলো, আবু লাহাব হাত ব্যবহার করলো কয়টা? একটা। অফির রিওয়ায়াতিন উখরা, অন্যর বর্ণনা আসছে আখাযা বিয়াদি হাজারা, হাতের মধ্যে নিয়েছে পাথর। বলেন তো, নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে মারতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করতে হয় তখন? একটা। তাহলে আল্লাহ রসুলকে পাথর মারার সময় আবু লাহাব পাথর ছোড়ার সময় হাত ব্যবহার করলো একটা, আবার রসুলকে হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটা। এখন যুক্তি হচ্ছে, প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কেন এখানে বলল তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দু হাত ধ্বংস হোক, ওর আরেকটি হাত তো কোনো কাজে লাগে নাই। সমস্ত বিচারকের সৃষ্টিকর্তা যিনি, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি। ঠিক না ঠিক বলেন প্রিয় ভাইরা? তাহলে আপনাদের কি মনে হয় আল্লাহ আবু লাহাবের উপর অবিচার করেছে? ভাইরা ভুলে যাবেন না, আপনারা ডান হাত কিছুই করতে পারে না, বাম হাতের সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ, বাম হাত দিয়ে ধনুক ধরবেন না যতক্ষণ। কথা বলেন না কেন? বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে ডাইরেক্ট বাধা দিল যারা, আবু লাহাবের সরাসরি ডান হাত তারা, আর প্রশাসন দিয়ে পিছন দিক থেকে সহযোগিতা করলো যারা, আবু লাহাবের বাম হাত তারা। আল্লাহ এই জন্য বলছে আবু লাহাবের নিজের হাতও ধ্বংস হোক, ওর সহযোগিতার হাতও ধ্বংস হোক। প্রকৃত অর্থে মানুষের হাত দুইটি, রূপক অর্থেও মানুষের হাত দুইটি। রাস্তায় দুইজন মারামারি করছে, একজন ডায়াবেটিসের রোগী, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলে দাঁড়ায় না, লাঠি ছাড়া হাঁটে না, কিন্তু প্রধান উপদেষ্টাকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। আর একজন মানুষ 3 জনের খাবার একা খেতে পারে, 3 জনের পরিশ্রম একা করতে পারে, ও ঘুষি দিলে আর একজন বাঁচে না, কিন্তু ওর সমস্যা হচ্ছে ওর একা একা চেয়ারম্যানের কাছে যাওয়া সাহস হয় না। এই 2 জন মানুষ মারামারি বাচ্ছে। এখন যার গায়ে আছে শক্তি সে চিন্তা করলো আগে মারে ঘুষি, যা আছে কপালে হবে কাল সকালে। দিছে এক ঘুষি, বেচারা ডায়াবেটিসের রুগী এক ঘুষিতে চিত হয়ে পড়েছে। পাশে যারা ছিল তারা বলছে, মিয়া ক্ষমতা থাকলেই যাত্রার গায়ে হাত দিতে হয় না, তুমি জানো ওর হাত কত লম্বা? আচ্ছা বলেন তো দেখি, কারোর হাত কি আমাদের হাতের থেকে আরও 1 হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? ক্ষমতার হাত। এই হাত কোন হাত? আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার রসুলের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করার দুঃসাহস দেখায়, ওর ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। যেন তেন কাফের মনে করবেন না, খুব ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরায়ে ফেরাউন বলে কোন সূরা কোরআনে এসেছে? আরে কথা কয় না, জোরে কর না কেন? এসেছে 29 পারা সূরা কলম। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ রসুলকে শুধুমাত্র বলেছিল মাজনুন, পাগল, আল্লাহর সহ্য হয়নি। নুন আল কলামি ওমা ইয়াসতুরুন বলে আল্লাহ বক্তব্য দিতে 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 এক পর্যায়ে বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আপনাকে পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্মের ঠিক নাই। ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। ওয়ালিদ ইবনে মুগিরা যে অবৈধ সন্তান ছিল, আরবিতে বলে জানিম, ইংরেজিতে বলে বাস্টার্ড, বাংলায় উচ্চ বাংলায় বলে অবৈধ সন্তান, আর উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় বলে ফাঁকা জারুয়া। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই ওয়ালিদ ইবনে মুগিরা যে অবৈধ সন্তান এটা পৃথিবীর কেউ জানতো না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলো, কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। লক্ষ লক্ষ নবী এবং রসুলদের ভিতর থেকে মাত্র 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন। 25 জন নবী রসুলের নাম আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আর এই আবু লাহাব কোন জাতের আবু লাহাব
যার নামে শুধু নাম ব্যবহার করেননি, আল্লাহর নামে ডাইরেক্ট সূরা নাজিল করেছে। আমি প্রায় 6টা তাফসীর তাখরিজ করে আবুল আহাবের ছোট বড় 6টা মারাত্মক অপরাধ পেয়েছি। আমার আজকে ডিটেলস এই সূরা আলোচনা করার মতো সময়ও আমাদের হাতে নাই, আপনাদেরও ধৈর্য নাই। আপনারা সবাই প্রধান অতিথির দিকে তাকিয়ে আছেন। আমি যতটুকু সম্ভব একটু সামনে যাই। আবুল আহাবের 1 নম্বর অপরাধ যদি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে যেতে হবে সহিহ ইবনে খুজাইমা, একটি হাদিসের কিতাব, হাদিস নাম্বার 159, লম্বা হাদিস। আমি বাংলায় সার সংক্ষেপ বলছি। আবুল আহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। 1 নম্বর অপরাধ কি? হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়, আল্লাহ রাসূল হাজিদেরকে দাওয়াত দেয়, ও হাজিরা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সফল কাম। ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিল যখন, আবুল আহাব পিছন দিকে বাধা দিল তখন, ও হাজিরা লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না। আন্নাহু কাযযাব, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট, কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল। পরনের মধ্যে চটও নাই, মাথার মধ্যে জটও নাই। কোনো পাগলের মুখের ভাষাতে এত চমৎকার হতে পারে আমাদের জানা নাই। ভাইরা আমার, কথায় আবুল আহাবের কথা তারা শুনল না। আল্লাহর নবী দাওয়াত দিলেন যতক্ষণ, মক্কার হাজিরা নবীজির দাওয়াত শুনল ততক্ষণ, আর নবীজি দাওয়াত দিল যতক্ষণ, আবুল আহাব বিরোধিতা করলো ততক্ষণ। অতএব আবুল আহাবের 1 নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। বলতে পারেন হুজুর আজ তো আর সমাজে আবুল আহাব জীবিত নাই, আজ কেন কোরআনের দাওয়াতে বাধা দেওয়া হয়? ও ভাইরা, ভুলে যাবেন না আপনারা, আবুল আহাব দুনিয়ার জমিনে জীবিত নাই, কিন্তু আবুল আহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো আজও পৃথিবী থেকে বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর টাটকা আবুল আহাব তারা। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, সহজে মেলে না, কারোর কাছে পাওয়া যায় না। হঠাৎ করে এক কৃপণের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে। কৃপণ কয় মাথা খারাপ, আমি ভাতে ঠিক মতো খাই না, আমি রক্ত দেয়া ফেলে। আর ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে সাথে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিল। কৃপণ কয় আল্লাহ আমার স্বপ্নে নিল। ধনী মানুষকে মাত্র 3 ব্যাগ নিয়েছি। রক্ত নেওয়া শেষ হলো যখন, ধনী মানুষ টেবিলে ড্রট টান দিল, তখন একটি চেক বাহির করলো। 3 লক্ষ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ দেখে মুস্কি হাসি বলছে, স্যার ও অসুবিধা নাই, আমি আরও 1 ব্যাগ দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, কোথায় আছেন, রক্ত দরকার। ধনী মানুষ বলতেছে কোথায় আছেন, রক্ত দরকার। কৃপণ বলতেছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার। ও মনে করছে আজও মনে হয় প্রতি ব্যাগে 1 লাখ টাকা করে দেবে। ভাইরা আমার, রক্ত নেওয়া শেষ, সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কৃপণের হাতে দিল। কৃপণ নিল, দেখলো, মেজাজ খারাপ হলো, আর ছুঁড়ে ফেললো, আর মুখে বলল, মিয়া ফাসলামি করার চাকা পান না। 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তো 1 মাস পূর্বে প্রতি ব্যাগে আপনি আমাকে দিলেন 1 লাখ টাকা, আর এখন মাত্র 10 টাকা, তার 6 টাকা বাজারে চলে না, ফাজলামি করার জায়গা পান না। ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। ইসলামের বিরোধিতা করার এই কাজ ছিল ফেরাউনের কাজ। আল্লাহর দ্বীনের দাওয়াতে বাধা দেওয়া কাজ ছিল নমরুদের কাজ। ফেরাউনের কাজ, সাদ্দাদের কাজ, হামানের কাজ। দ্বীনের দাওয়াতে বাধা দেওয়া কাজ ছিল কারুনের কাজ, উতবার কাজ, সাইবার কাজ, ওলীদ ইবনে মুগীরার কাজ। যুগে যুগে ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, কারুন, হামান, উতবা, সাইবা আর ওলীদ ইবনে মুগীরার রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তারাই আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিরোধিতা করা শুরু করে দিয়েছে। বিশ্বাস না হয় এদের রক্তগুলো পরীক্ষা করে দেখেন,
এদের রক্তের ভিতরে আবু লাহাবের রক্তের ঘ্রাণ পাবেন। আজ থেকে চিরদিনের জন্যে, আজ থেকে চিরদিনের জন্যে একটি সূত্র মাথায় গেঁথে নেন, যেখানেই কোরআনের দাওয়াতের বিরোধিতা হবে বুঝে নেবেন ওখানেই আবু লাহাবের ঘর বাড়ি আছে। আমার মনে হয় আমার দিকে আপনাদের মনোযোগ নাই প্রিয় ভাইরা, মনোযোগ আছে আমার দিকে। তাহলে এই সমাজের প্রথম শ্রেণীর আবু লাহাব তারা, আল্লাহর কোরআনের দাওয়াতে বিরোধিতা করে যারা। আমি ওঠার আগে নিউজ দেখলাম, আমি মঞ্চে ওঠার আগে নিউজ দেখলাম, মোংলা উপজেলা পরিষদের সাবেক মেয়র, মোংলা পৌরসভার সাবেক মেয়র একজন নেতা, সে কোরআনকে যে ভাষায় অবমাননা করেছে 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে। এটার 18 বছরের ফ্যাসিবাদের বাংলাদেশ নয়, 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোরআনের প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব প্রধান উপদেষ্টাকে বলতে চাই, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। আপনি পানের জোয়ারে ভেসে আসেন নাই, আপনি এদেশের তৌহিদি জনতার বুকের তাজা রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন। অতএব আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশে কোনো গাদ্দার প্রকাশ্যে দিবালোকে আল্লাহর কোরআনের প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবে। কথা বলেন না কেন? 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে এই দেশে কোরআনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার সাহস কেউ না পায়। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা যায়। আপনারা যে আওয়াজ দিচ্ছেন 5 আগস্টের আগের আওয়াজ, ও আর এখন চলে না। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, মনোযোগ কি আছে আমার দিকে? তাহলে কত জুলুম চলেছে, কত জুলুম। রমজান মাসে গরিব মহিলারা গ্রামে 7-8 জন 10 জন এক জায়গায় বসে বোরকা পরে কোরআনের তালিমে একত্রিত হয়েছে, জঙ্গি বলে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এখন প্রকাশ হচ্ছে এগুলো সব ভারত এবং প্রথম আলোর যৌথ প্রযোজনায় হয়েছে। অতএব 1 নম্বর, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এই জাতির ডাইরেক্ট আবু লাহাব তারা। 2 নম্বর, খেয়াল করেন, আল্লাহ রসুলের বাবা আব্দুল্লাহ নবীজি তাকে দেখেন নাই, এই জন্য রসুল্লাহর দ্বিতীয় পুত্র সন্তান যখন হলো, নবীজি তার বাবার নামের সাথে তার নাম রাখলো আব্দুল্লাহ। যাতে রসুল যখন আব্দুল্লাহ বলে ডাক দেবে আর নবীর ছোট্ট ছেলে আব্দুল্লাহ যখন ডাকে জবাব দিবে, আল্লাহ রসুল মনে করবে এটা আমার সন্তান আব্দুল্লাহ নয়, আমার বাবা আব্দুল্লাহ, আমি মোহাম্মদের ডাকের জবাব দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ মারা গেল যখন, মক্কার 5 জন কুফফার, তার মধ্যে একজন হচ্ছে আবু লাহাব, মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় নক করার বলে, মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, তোমাদের আর কোনো ভয় নাই। মুহাম্মাদের মৃত্যুর পর তার কালেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ নাই। মুহাম্মাদের যে সর্বশেষ একটা সন্তান ছিল, গত রাত্রে সেও মারা গেল, মুহাম্মাদের লেজ কাটা গেল, অতএব তোমাদের টেনশন করার আর কোনো দরকার নাই। ভাইরা আমার, আল্লাহ রসুল মুসিবতে পড়েছিল যখন আবু লাহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার করেছিল, তখন সেকালের আবু লাহাবদের কাছে মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, টিভি চ্যানেল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ভাইবার ছিল না। এই জন্যে তারা বিরোধিতা করত অ্যানালগ কায়দায়। আজকের আবু লাহাবরা বিরোধিতা করে ডিজিটাল কায়দায়, টিভি চ্যানেলে বসে নায়েবে নবী, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এ জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। 3 নম্বর, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা বৈঠক করে রসুলের পরিবারের বিরুদ্ধে অবরোধ দিয়ে দিল। অবরোধ, নবীজির পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না। নবীজির পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা, উল্টা অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে খেয়ে রসুলের পরিবারে কাম সারা, পেটের সাথে পিঠ লেগে গেল। বাইরে আমার বর্ণনা এসেছি, এক পর্যায়ে রসুলের পরিবারের সদস্যরা
গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো। তৃণলতা ভুজি প্রাণীর বাথরুম যেমন কোটি কোটি আকার হয়, রসুলের পরিবারের সদস্যদের বাথরুমও কোটি কোটি আকার ধারণ করলো। ঠিক সেই মুহূর্তে একটি কাফেলা রসুলের পরিবারের সামনে আসলো কিছু খাদ্য খাবার নিয়ে। আল্লাহ রসুলের পরিবারের সদস্যরা পেটের মধ্যে ক্ষুধা, চোখের মধ্যে পানি, পকেটে সামান্য দেরহাম আর দিনার নিয়ে রওনা দিল। বন্ধুরা আমার, আবু লাহাব সেখানে উপস্থিত হলো। ডাক দিয়ে বলল, ব্যবসায়ীরা আসো যারা শোনো তারা, ও ব্যবসায়ীরা আসো যারা শোনো তারা, এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। বিক্রি করবে যারা চরম। এত কথা হচ্ছে কেন? প্লিজ সবাই ঠান্ডা হয়ে বসে, একদম ঠান্ডা হয়ে বসে। আর যদি আপনারা বিরক্ত হন তাহলে আমি ছেড়ে দেব। একবারে সাইলেন্ট থাকেন। যারা আসবেন খুব আদবের সাথে একবারে কানে কানে কথা বলুন, আপনাদের কষ্ট হয়। বাইরে আমার খেয়াল করেন, আবু লাহাব ডাক দিয়ে বলে, ব্যবসায়ীরা এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। বিক্রি করবে যারা বিপদে পড়বে তারা। টেনশন করো না তোমরা, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। তোমরা ভালো করে শোনো ঘোষণা আমার, আমি তোমাদের মালগুলো কিনতে চাই, তবে লস করে কিনতে চাই না। তোমাদের মালগুলো 10 গুণ বেশি লাভ দিয়ে কিনতে চাই। যেই জিনিসের দাম 1 টাকা, ওই জিনিসের দাম পাবা 10 টাকা। যেটার দাম 10 টাকা ওইটা পাবা 100 টাকা। রাজি আছো যারা যারা আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণা হওয়ার পরে কাম হয়ে গেল সারা। লোভী ব্যবসায়ী যারা আবু লাহাবের পাঁচিলের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন আবু লাহাব মেন গেটের দরজা আটকাই দিল, তখন দিয়ে বলে, আনা সাহিবুল কিনতার, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। অতএব যেই টাকা দিয়ে খরচ করায় একই টাকা দিয়ে করবা বিক্রয়, তা না হলে মাল তো পাবা না, জানো নিয়ে যেতে পারবা না। আমি কিন্তু শুধু অর্থমন্ত্রী না, আমি রানিং স্বরাষ্ট্রমন্ত্রী, 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী আমি। আমার কথা বড় দামি, অতএব তালবাহানা করে লাভ নাই। যেই টাকা দিয়ে ক্রয় করেছে ওই টাকা দিয়ে করবা বিক্রয়। বাইরে আমার দেখেন, আবু লাহাব যেমন গোটা জাতিকে জিম্মি করে মালগুলো নিয়েছিল, আজও পরিবেশ বাংলাদেশে তাই হলো। 10 টাকার চাউল খাওয়ানোর নাম করে দেশের লোকগুলো সব নিজের পক্ষে নিয়া সুন্দর মতো আটকায়া বাজারে সিন্ডিকেট করে 60 টাকার চিনি 200 টাকা, 30 টাকার কাঁচা চাল 300 টাকা বানায়া গোটা জাতির মাল লুট করে বিদেশে বাড়ি করে যারা আবু লাহাব তারা। সমাজে আবু লাহাব আছে, চেনা যায়। এখানে একটা চেয়ার খালি আছে, আপনার একজনকে বললেন চেয়ারে বসেন, কি করবো? কয় আমাদের ট্যাক্সের টাকা নেবেন, ব্রিজের টোল নেবেন, আমরা রাস্তায় হুন্ডা ড্রাইভ করব, আপনাকে ট্যাক্স টোকেন দিব, ফিটনেস ফি দিব, বিদেশের সাহায্য জমা নেবেন, রাস্তা খারাপ হবে যেখানে ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ কালভার্ট দরকার ওখানে দিবেন বারবার, শিক্ষকদের বেতন দিবেন, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন, ভুলে যাবেন না। এই চেয়ারটা আপনাকে চিরদিনের জন্য দেই নাই, এটা মাত্র 5 বছরের জন্য আমানতের চেয়ার। আপনি 5 বছর রাষ্ট্রটা চালাবেন, আমাদের আমানতের চেয়ার 5 বছর পরে আমাদের ফিরায় দিবেন। জনগণের দিয়ে আমানতের চেয়ারে বসে জনগণের দিয়ে আমানতের বন্দুক শত্রুর বিপক্ষে ব্যবহার না করে উল্টা জনগণের কাঁধের দিকে লাগাইয়া 5 বছরের জায়গায় আমানতের চেয়ার 20 বছর ব্যবহার করে যারা আবু লাহাব তারা। এই জাতিকে জিম্মি করা, এই জাতিকে জিম্মি করা, এটা আবু লাহাবের চরিত্রের বৈশিষ্ট্য। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? এবার আসছেন 4র্থ নাম্বার। ভাইরা আমার, আল্লাহ রাসূল নামাজ আদায় করেন সিজদায়, আবু লাহাব পাশ দিয়ে যায়। আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুইনকে নির্দেশ দেয়, রে উকবা, মুহাম্মদ তো নামাজ পড়ে সিজদায়, ওই উটের পচা নাড়ি বুড়িটিকে তার মাথার উপরে চাপায় দেয়া যায়। আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুইন উটের নাড়ি বুড়ি নিয়ে রাসূলুল্লাহর মাথার উপরে চাপায় দিল। যখন আল্লাহ রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকেই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে যে উটের নাড়ি বুড়ি তুলে নিলেন। যখন
আল্লাহ রসুল সিজদা থেকে উঠে বসলেন, তখন সেকালের আবুল আহাবরা নবীজির মাথার উপরে উঠের নাড়ি বুড়ি চাপায় দিত। আজকের আবুল আহাবরা নবীর উত্তরসূরিদের মাথার উপরে মামলা চাপায়া দেয়। কথা বলেন না কেন? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ লাঠি নিয়ে খোড়ায় খোড়ায় থানায় যে বলে, বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা চাচাই বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। কয় তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা কন না? এই বুড়া তো মরার পরেও জ্বালানো বন্ধ করলো না। এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমারে ছাড়া কেমনে থাকতে পারি। এই মহব্বতের বুড়া আমার একটা দিনও মেয়েদের বাড়িতে থাকতে দিত না। সেই বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। যেই বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, ওই বুড়া কিন্তু সুযোগ পেলে সামনে আবার উঠতে পারে। আমি মনে হয় মিথ্যা কথা বললাম? মিথ্যা বলেছি আমি? হ্যাঁ। অতএব বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে, তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা কাপনের কাপড়টা ধরে। আমি শুধু একটি প্রশ্ন করতে চাই, বুড়া রে এত মহাব্বত ভুলে চলে গেলি কবরে। ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটাবার দেখা করার সময় পাও না। বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে আছে না? না। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে। জুতা ঢুকাই দেবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাই দেছে আর যখন পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি দেখে টাকা নেওয়ার লোক নাই, বাঙালি কাল বিলম্ব করে নাই, ফতোয়া আবিষ্কার করে দেছে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় নাই। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? ওরা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। ওরা পড়লো বড় বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আসে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা আর সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি যদি ফেরত পাঠাই, আমার দেশের কলকারখানাও চলবার নাই। বড় বেকায়দায় পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটু উপকার কি করবা, এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদেরকে দাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আর একটা ঢুকাবেন, পালিশ হবে তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনের জুতো একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয় তখন আর দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না, ও বুদ্ধি করে আরেকটু সামনে যায়, ওখানে আরেকটা মেশিন পায়, এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতো বের করে সুবহানাল্লাহ বলতে বলতে হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের মতো জাতি পৃথিবীতে নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। কথা কন না কেন? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই, ঠিক না? কয় নাম্বার গেল? 4 নাম্বার। এবার 5 নাম্বার খেয়াল করেন। রসুল ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার আপনজন, অতএব কালেমা পড়ি মুসলমান হন এখন। আল্লাহর নবীকে ডাক দিয়া আবু লাহাব বলে, ভাতিজা আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার, 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী আমি। আমার মুখের কথা অনেক দামি, তবে আমি যদি ইসলাম গ্রহণ করি আমি কি পাবো? রসুল ডাক দিয়ে বললেন, চাচা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। ও
ও ভাতিজা আর কি পাবো, আমার সাহাবী আবার মর্যাদা পাবেন। ও ভাতিজা আর কি পাবো, আমি কথা দিলাম আমার হাতে হাউজে কাউসারে পানি আপনি খাবেন। ও ভাতিজা আর কি পাবো, আর মহল্লার নিচে ছায়া পাবেন। ও ভাতিজা আর কি পাবো, বিজলির গতিতে পুলসিরাত পার হবেন। ও ভাতিজা আর কি পাবো, আমি মুহাম্মদ আপনার সুপারিশের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ বললেন না? আবু লাহাব বোঝাতে চাচ্ছে বারবার, ও ভাতিজা আমি তো বর্তমান 2টা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী, আমি যদি ইসলাম গ্রহণ করি প্রধানমন্ত্রী হব কিনা তুমি সেই কথা বলো। কথা কন না। কিন্তু আল্লাহর নবী যখন ওই কথা বললেন না, আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল। আবু লাহাব বলল, তাব্বাল লিহাজাদ্দিন আন আকুনা ওয়া হাউলাই সাওয়া, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন সাধারণ মন্ত্রীর মর্যাদা, একজন সাধারণ মানুষের মর্যাদা আর আমার মতো একজন দামি মন্ত্রীর মর্যাদা সমান, ওই ধর্ম ধ্বংস হয়ে যাক। আপনারা মনে করেন না যে সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে না, এরা যে ইসলাম আমাদের থেকে ভালো বোঝে এটা আমরাই বুঝি না। ওরা জানে কমিউনিজম নিজের দেশে আত্মহত্যা করে মারা গেছে, ন্যাশনালিজম ব্যর্থ হয়েছে, সেকুলারিজম শান্তি প্রতিষ্ঠার নামে গোটা পৃথিবী আজকে যুদ্ধক্ষেত্র বানায়েছে। কথা বলেন না কেন? অতএব ওরা জানে কমিউনিজম ব্যর্থ, সেকুলারিজম ব্যর্থ, ন্যাশনালিজম ব্যর্থ, মানব রচিত সমস্ত জীবন ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। অতএব শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া বিকল্প কিছু পৃথিবীতে নাই। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা বুঝে, এটা ওরা মনে মনে বিশ্বাস করে। তারপরও দুনিয়ার সামান্য মেম্বারি, সামান্য চেয়ারম্যানই, সামান্য নেতৃত্ব, সামান্য কর্তৃত্বের জন্যে মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে রাজপথে ইসলামের প্রয়োজনে বিশ্বনবীর অপমানে একটিবার নারায়ে তাকবীরের আওয়াজ দিতে চায় না যারা, বড় সত্যবাদী আবু লাহাব তারা। এরা দুনিয়ার কুকুর। আপনাদের তাকবীর না আমার মোটে ভালো লাগতি না, সব পোলট্রি খাওয়ালো। এই পোলট্রি বাদ দিবেন, মাসে গোস্ত একদিন খাবেন, তাও গরু গোস্ত খাবেন। এই পোলট্রিও জিমায়, যেগুলো খাইছে এগুলো জিমা। একটাবার আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীর, আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো। কষ্ট হচ্ছে আপনাদের? এরা বড় সত্যবাদী আবু লাহাব, এরা দুনিয়ার একটা চেয়ারের কাছে পরকালকে বিক্রি করে দিয়েছে। একটা চেয়ারের কাছে পরকালকে বিক্রি করে দিয়েছে। এরা দুনিয়ার কুকুর। আমরা কি দুনিয়ার কুকুর হতে চাই? কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসেন 6 নাম্বার। রাসূলের সাহাবী তারেক বলেন, কুনতু ফি সুকি জিলমাজাজ, আমি জিলমাজাজের বাজারে ছিলাম। এমন সময় দেখলাম একটা মিষ্টু ভাষী, মধুর হাসি একজন মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, শুধু একটাবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা দিলাম তোমাদের কোনো ভয় নাই। আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সফল কাম। নবী সাহাবী তারেক বলেন, আমি দেখলাম এই মহান মানুষটি যখন দাওয়াত দিচ্ছে পিছন দিক থেকে তাকে একজন ধাক্কা দিচ্ছে। আমি বললাম, ও জিলমাজাজের ব্যবসায়ীরা আসো, যারা শোনো তারা। এই 2 জন মানুষ কারা? তখন বলেছিল তারা প্রথমজন মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন যিনি হুয়া মুহাম্মদ ইয়াজহামু আন্নাহু নবী, তার নাম মুহাম্মদ, তার দাবি যে সে আল্লাহর নবী। আর পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে অহুয়া আম্মুহু, তার নিজের চাচা আবু লাহাব, সে ইয়াজহামু আন্নাহু কাযযাব, তার দাবি সে মিথ্যাবাদী। ভাইরা আমার, নবী সাহাবী তারেক বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আবু লাহাবের এক একটি ধাক্কায় আল্লাহর রাসূল, আবু লাহাবের এক একটি ধাক্কায় আল্লাহর রাসূল পড়ে যাচ্ছেন। রাসূলের পা ফেটে রক্ত বাইর হয়ে যাচ্ছে। নবীজির রক্ত নিজের হাতে ঝরাইছিল যে আবু লাহাব ছিল সে। আজ নবীর উত্তরসূরিদের রক্ত নিজের হাতে ঝরায় যারা, এ জাতির আবু লাহাব তারা। ঠিক না? কথা বলেন না কেন প্রিয় ভাইরা? যাদের নামে বাংলাদেশের কোনো জায়গায় একটি জিডি পর্যন্ত ছিল না,
50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, আমার কাঁধে এই যে কাপড়টা দেখেন মাত্র 200 টাকা দিয়ে বাজার থেকে কেনা। আল্লামা সাইদির গলায় আজীবন যে কালো কাপড় দেখেছেন, এটা পৃথিবীর কোনো মার্কেটের কাপড় না। সৌদি বাদশা তাকে দাওয়াত নিয়ে যে খানায় কাবার কাপড় কেটে তার গলার মধ্যে ঝুলাই দিয়েছিল। বাংলাদেশের 2 জন মানুষ কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বিশ্ববরণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ। এই মানুষটির নামে সারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়া তাম জীবন যিনি ইসলামকে উজ্জীবিত করার জন্য জীবন যৌবনকে কোরবানি করে দিয়েছেন, তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার করে এরপরে মামলা সাজায় 13টি বছর কারাগারে রাখার পরও বাতিলের কলিজা ঠান্ডা হয়নি। পিছনের দরজা দিয়ে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। অতএব নায়েবে নবী রাসূলের উত্তরসূরিদের রক্ত নিজের হাতে ঝরায় যারা, এ জাতির 6 নম্বরের আবু লাহাব তারা। আমার কথা কি এ পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়েছে আপনাদের? আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আবু লাহাবের সাথে রসুলের 4টা সম্পর্ক ছিল। জোরে বলেন কয়টা? একটু চিৎকার দিয়ে বলেন কয়টা? 1 নম্বর আপন চাচা। 1 নম্বর কি? আরে কথা কয় না। 1 নম্বর কি? নবীর দাদা মুত্তালিবের নিজের সন্তান, নবীর বাবা আব্দুল্লাহর আপন সহোদর ভাই, সম্পর্কে নবীজির আপন চাচা হয়। 1 নম্বর আপন চাচা। 2 নম্বর নবীর জন্মে বেশি খুশি। ভাইরা আমার, আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন যেই দিন রসুলের মায়ের মাথার কাছে ডিউটি দিয়েছিলেন দাসী সুহায়বা, সেই দিন আল্লাহ রসুল হওয়ার পরে দাসী সুহায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম নবীজিকে তার বুকের দুধ পান করেন। দাসী সুহায়বা আনন্দে দৌড় দিয়ে আবু লাহাবের ঘরের সামনে যে ডাক দেয়ার বলে, নেতা তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে হয়েছে ফুটফুটে এক ভাতিজা। ও নেতা, তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মুহাম্মদ, তিনি। আবু লাহাব বসা ছিল। এই খবর শোনার সাথে সাথে আবু লাহাব দাঁড়ায় গেল। পৃথিবীর মানুষেরা মনে করে এটাই আবু লাহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল। আবু লাহাব দাঁড়ায় বলে, দাসী দাসী রে, তোর কণ্ঠ থেকে এই সংবাদ শোনার পরে আমি চিরদিনের জন্যে তোরে দিলাম মুক্ত করে। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। তাহলে রসুলের জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিল সে। 1 নম্বর আপন চাচা, 2 নম্বর জন্মে বেশি খুশি, 3 নম্বরে প্রতিবেশী। নবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু লাহাব। রসুলের ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম ছিল তার। মাঝখানে পার্থক্য ছিল শুধু একটি জিদার। জিদার আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল। প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। পানির প্রয়োজন হয় যখন, তখন পানি আটকায় দেয়, যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয়। জানতে চাই এই জাতের প্রতিবেশী সমাজে আছে না? না, কথা বলেন। ভারত বাংলাদেশের 1 নম্বর শত্রু। ভারতকে যারা শত্রু না মনে করে তারাই দেশের শত্রু। ভারত তার 5টা গোলাম সরকার দিয়ে 18টি বছর এই জাতির উপরে ক্রস ফায়ারের খড়গ চালিয়েছে। ঘুমন্ত আলেমকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে ভারত ক্রস ফায়ার দিয়েছে। ভারত পিলখানায় আমার পিটিআর বাহিনীকে হত্যা করে পঙ্গু করে দিয়েছে। ভারত তার প্রয়োজনে আমার দেশের কোটি কোটি টাকা খরচ করে ট্রানজিটের রাস্তা তৈরি করে নিয়েছে। ভারত তার পোষা সরকারের কাছে গোপন চুক্তি করেছে। ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভারতের চক্রান্তে আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে রাখা হয়েছে। ভারতের চক্রান্তে পিছনের দরজা দিয়ে আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতের চক্রান্তে আল্লামা মামুনুল হককে বেইজ্জত করা হয়েছে। ভারতের চক্রান্তে ডক্টর মিজান আজহারীকে দেশ ছাড়া করা হয়েছিল। অতএব এই ভারতকে যারা বন্ধু মনে করে তারা এই দেশের শত্রু।
তোমাদের ওই পচা পেঁয়াজ আমাদের আর লাগবে না, ও তোমরাই খাও। এখন আমাদের বাজারে পেঁয়াজের যে সাইজ, 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়াও যাবে, ঢিলও মারা যাবে। কতক্ষণ না কেন? 2 পেঁয়াজে 1 কেজি, ও খাওয়াও যাবে, ঢিলও মারা যাবে। তোমাদের পেঁয়াজ তোমরা খাও, আমাদের আর লাগতো না। পাকিস্তান থেকে মাত্র 2 চালান ঢুকেছে, তাতেই দাদার ধুতি ঢিলা হয়ে গেছে। কতক্ষণ না? আর এই মাসে বলে আরো 10 চালান ঢুকবে। বাজারের এখন সর্বোচ্চ ভালো পেঁয়াজের দাম 40 টাকা। তোমাদের ওই পচা পেঁয়াজ তোমরাই খাও। ও ভোমরা বর্ডারে এসে লাইন দিয়েছে, আর ঢুকারও পারমিশন নাই, ঠিক না? ও আর আমাদের লাগবে না, ও তোমরাই খাও। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা PhD হোল্ডার, ইউনিভার্সিটির প্রফেসর, গোটা পৃথিবীর বর্তমান সবচেয়ে সম্মানিত মানুষ। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে হায়ার করে নিয়ে যায়, সে বক্তব্য দেয়, আর পৃথিবীর PhD হোল্ডাররা খাতা কলম নিয়ে ছাত্রের সামনে বসে থাকে। আর তোমাদের প্রধানমন্ত্রী ও ক বছর আগে গুজরাটের রেল স্টেশনে চা বিক্রি করত, ঠিক না? অতএব যাত্রার সাথে পাঙ্গা নিতে এসো না, ঠিক না? মুসলমান বিপদে পড়লি দোয়া ইউনুস, আর দেশ এখন বিপদে পড়েছে, এখন ডক্টর ইউনুস। কতক্ষণ না? কতক্ষণ না? এমন কার্ড খেলেছে, প্রত্যেকটা কার্ডের এমন জবাব দিছে। জানুয়ারি মাসের 27 তারিখে যে মোদি নিজেই নববর্ষের শুভেচ্ছা জানাইতে বাধ্য হয়েছে। ও ঠেলা টের পেয়েছে যে কি জিনিস, ঠিক না? জোরে বলেন, ঠিক না? অতএব সাবধান, আল্লাহর কসম করে বলছি, হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে বলছি, দেহের সবটুকু শক্তি দিয়ে কোরআন হাতে নিয়ে বলছি, আমরা ভারতকে ভয় পাই না। যারা ভারতকে ভয় পায় তারা মুনাফিকের বাচ্চা। আমরা ভারতকে ভয় পাই না, ভারতের সাথে লড়াই করতে হবে, এটা রাসূলুল্লাহর ওয়াদা। সুতরাং যারা মুনাফিক তারা ভারতকে ভয় পায়। আমরা লড়াই করব, আমাদের সন্তানরা লড়াই করবে, আমাদের বাবারা লড়াই করবে। ভারতের গোলাম হতে চাই না, আল্লাহর গোলাম হতে চাই। কারা কারা রাজি আছেন সিংহের মতো 2 হাত উঁচু করে দেখাও। ভাইরা আমার, আর ওই যে রিপাবলিক বাংলা এক মলম বিক্রেতা আছে না, এতে শুধু চিংড়ি মাছের মতো লাভ হয়। কতক্ষণ না? এতে দেখাচ্ছে ভারতের উগ্রপন্থীরা নাকি আমাদের সাথে যুদ্ধ করার জন্য সীমান্তে ভিড় জমাচ্ছে। আমরাও তো বলতেছি দাদা শুধু ঢোকো। 90,000 সৈন্য নিয়ে পাকিস্তান 9 মাস টিকতে পারেনি, এর নাম বাংলাদেশ। এত পরিমাণ খাল আর বিল, ওই একটা ট্যাঙ্কও পার হবেন না। কতক্ষণ না? 18 কোটি মুসলমান যখন নারায়ে তাকবীরের আওয়াজ দেবে, হাতের মুষ্টি মারবে, ধুতি নিয়ে পালানোর টাইম পাবা না। অতএব বাংলার তৌহিদি জনতা জেগেছে, ইমানের দাবিতে গর্জে উঠেছে, বন্দুকের সামনে বুক চেতিয়ে দিয়েছে। এই দেশে কোরআনের সমাজ কায়েম হবেই, হবেই, হবে ইনশাআল্লাহ। কোন বাধা আমাদেরকে তোয়াক্কা করতে পারবে না। গোটা পৃথিবীও যদি একদিকে যায়, 18 কোটি মুসলমান শাহাদাতকে বেছে নেবে, কোরআনের সমাজ কায়েমের আন্দোলন থেকে পিছনে যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের শত্রুরা হুঁশিয়ার করো। ভাইরা আমার, স্টেজে কাঠের পুতুল নাচে, কাঠের পুতুলের বাবার ক্ষমতা নাই স্টেজে নাচবে, ঠিক না? ওর রশি থাকে স্টেজের পিছনে, ওখান থেকে টান মারে যেমন, স্টেজে ড্যান্স মারে তেমন। আমার দেশের কিছু রাজনীতিবিদ, কিছু বুদ্ধিজীবী, কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দড়ি হচ্ছে ভারতের দিল্লিতে। আল্লাহর কসম, দিল্লির কোন পুতুলকে এই দেশে আর নাচতে দেওয়া হবে না। বাংলাদেশের বিপক্ষে দিল্লির পক্ষে যেই জিহ্বা উচ্চারিত হবে, জিহ্বা টান দিয়ে পায়ের তলে ফেলে দেওয়া হবে। এই দেশে আমরা ভারতের গোলামিকে আর প্রাধান্য দিতে চাই না। কোরআন বুকে নিয়ে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে চাই। রাজি আছেন না? আবুল আহাবের সাথে নবীর সম্পর্ক ছিল 4টা। জোরে বলেন কয়টা?
এক নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার নিকটতম প্রতিবেশী, 4 নাম্বার হচ্ছে ডবল বিআই। 4 নাম্বার কি? আচ্ছা, মাইক তো জান শেষ করে ফেলছে, টান দেয় সাইদির মতো, হয়তো বজলের মতো, মাইক জান শেষ করে ফেলছে। আপনাদের তো কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি, আমি শেষ করে দিচ্ছি। ও মাত্র ঘুম থেকে উঠলেন না? আচ্ছা ঠিক আছে, চলেন সামনে যাই। খেয়াল করেন, 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী, 4 নাম্বার ডবল বিআই। 4 নাম্বার কি? তাফসিরের নাম তাফসিরে রুহুল মানি। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা আলী আবি লাহাবিন সালাসাতু আবনাই ওয়া হুম উতবা ওয়া মাতআব ওয়া উতায়বা। আবু লাহাবের 3টা সন্তান, প্রথমটার নাম উতবা, মেজোটার নাম মাতাব, সর্বকনিষ্ঠ যেটা সেটার নাম উতায়বা। এই উতবা এবং উতায়বার সাথে আল্লাহ রসুল তার 2টা কন্যাকে বিয়ে দিয়েছিলেন, উম্মে কুলসুম আর রুকাইয়াকে। সম্পর্কে আবু লাহাব নবীর ডবল বিআই। এসে ডিএসএ খতিয়ানজা বলে, তাহলে আল্লাহ রসুলের পরে আবু লাহাব ইসলামের প্রথম খলিফা হওয়ার দরকার ছিল। কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারা চাইবে না, রসুলের গৃহে ঘর থাকলেও হেদায়েত তার কপালে জুটবে না। ওর থেকে আমাদের তকদির অনেক ভালো। এত পরে জন্মগ্রহণ করার পরও আমরা আমাদের রসুলের প্রতি ঈমান আনার সুযোগ পেয়েছি। জোরে কন্যা আলহামদুলিল্লাহ।